দেখো, আমরা যে অধ্যায়টা শুরু করতেছি সেটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। বিষয়টা হচ্ছে এখানে আমাদের কিছু প্রোডাক্ট থাকবে। এই প্রোডাক্টগুলোর একত্রিত কস্ট দেয়া থাকবে। সেই কস্টগুলোকে আমরা বন্টন করে দিব। সেই বন্টন করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন। মানে মিশ্রিত পণ্যের যে ব্যয়গুলো আছে, সে ব্যয়গুলোকে যখন আমরা এই পণ্যগুলোর মধ্যে আমরা বন্টন করে দিব, এবং এই বন্টন করে দেওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন। এই জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য বা জয়েন্ট কস্ট অ্যালোকেট করার জন্য আমাদের বেশ কয়েকটা মেথড ফলো করতে হয়। কয়েকটা মেথড আছে। প্রথম যে মেথড সেটা হচ্ছে মার্কেট ভ্যালু অর সেল ভ্যালু অথবা নিট রিয়ালাইজ ভ্যালু মেথড, যেটাকে এই নিট রিয়ালাইজ ভ্যালুকে NRV ও বলতে পারি আমরা। তো এই মার্কেট ভ্যালু অথবা সেল ভ্যালু অথবা নিট রিয়ালাইজ ভ্যালু মেথডে আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য আমাকে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট নির্ণয় করতে হবে। কি বললাম? যে আমরা যখন এই যে নিট রিয়ালাইজড ভ্যালু মেথড বা ভাইয়া, এনআর, জায়গাটা আসে কথা জি, কথা বেঁধে বেঁধে শুনতেছি। আমার প্রবলেম কিনা বুঝতেছি না নেটে। আচ্ছা। তো এখানে এই যে মার্কেট ভ্যালু মেথড বা সেলস ভ্যালু মেথড বা নিট রিয়েলাইজড ভ্যালু মেথড বা NRV মেথডে আমরা যখন জয়েন্ট কস্টকে অ্যালোকেট করব, এই জয়েন্ট কস্টকে অ্যালোকেট করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট নির্ণয় করতে হবে। এই বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট এটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা সেলস লিখব, তারপরে হচ্ছে আমরা প্রফিট বাদ দিব, এরপরে যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ সেলস। সেখান থেকে আমাদের অন্য যে খরচগুলো থাকবে, আদার্স যে খরচগুলো থাকবে, সেই খরচগুলোকে আমরা বাদ দিব। বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। কিন্তু যদি কোনো অঙ্কে এমন হয় যে প্রফিটও নাই, কস্টও নাই, মনে করো একটা অঙ্ক দিল যে অঙ্কে আমাদের এই প্রফিট বা এই যে এক্সপেন্স কোনো কিছুই দেয়া নেই, তখন আমরা কি করব? তখন আমরা এই সেলস এর উপরে বন্টন করে দিব। ঠিক আছে? কথা কি বুঝতে পারছি আমরা? ভাইয়া, কথা আমি শুনি না ঠিক মতো সব। এবার আমরা প্রবলেম অন খেয়াল করব। দেখো, প্রবলেম অনেকেই বলছে জাওয়াত কোম্পানি প্রডিউসড 4 জয়েন্ট প্রোডাক্ট। মানে এই যে প্রতিষ্ঠান বা এই কোম্পানি কি করছে, 4টা জয়েন্ট প্রোডাক্ট উৎপাদন করছে। হুইচ হ্যাভ এ ম্যানুফ্যাকচারিং কস্ট, টাকা হচ্ছে 2,24,000। মানে এই যে 4টা জয়েন্ট প্রোডাক্ট যে প্রস্তুত করছে, তার ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 2,24,000 টাকা। তার মানে এই 2,24,000 4টা প্রোডাক্টের জন্য একত্রে ভাবে দেয়া আছে। এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টকে আলাদা আলাদা ভাবে বলেনি। বলছে যে 4টা প্রোডাক্ট তৈরি করতে তার 2,24,000 টাকা খরচ হয়েছে। অ্যাট দ্য স্প্লিট পয়েন্টে ডাটা পার্টেনিং টু দিস প্রোডাক্ট অ্যাজ ফলোস। এই যে তথ্যগুলো এই প্রোডাক্ট সংক্রান্ত, সেগুলো দেয়া আছে নিচে। প্রোডাক্টগুলোর নাম হচ্ছে XYZ P। এখানে বলছে পার ইউনিট মার্কেট ভ্যালু। পার ইউনিট মার্কেট ভ্যালু মানে হচ্ছে এক ইউনিটের বাজার মূল্য। মানে এক ইউনিটের বিক্রয় মূল্য আমরা বলতে পারি অন্যভাবে। তো এক্স প্রতি ইউনিট বিক্রি করে 12 টাকা করে, ওয়াই প্রতি ইউনিট বিক্রি করে 3 টাকা 50 পয়সা করে, জেড বিক্রি করে 6 টাকা করে, পি বিক্রি করে হচ্ছে 5 টাকা 50 পয়সা করে। এরপরে আছে হচ্ছে ইউনিট প্রডিউসড। এক্স 20,000 ইউনিট উৎপাদন করছে, ওয়াই 32,000 ইউনিট উৎপাদন করছে, জেড 36,000 ইউনিট উৎপাদন করছে, তারপরে হচ্ছে পি 24,000 ইউনিট উৎপাদন করছে। এবার বলছে কি, অ্যালোকেট। অ্যালোকেট মানে বন্টন করতে বলছে। অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে বলছে। জয়েন্ট কস্ট কোথায়? এই যে বলছে যে 4টা প্রোডাক্টের জন্য খরচ হয়েছে 2,24,000, এটা কিন্তু আমাদের জয়েন্ট কস্ট। এই জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করার কথা বলছে আন্ডার মার্কেট অর সেল ভ্যালু মেথড। এই যে বলে দিছে যে মার্কেট অর সেল ভ্যালু মেথড, মানে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য ওরা আমাকে কোনো না কোনো মেথড বলে দিবে। না বললেও তার জন্য কি করতে হবে সেটাও আমরা পরে দেখব।
তো এখানে দেখো যে তোমাকে জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে বলছে। তো তোমার এখানে অ্যালোকেট করার জন্য তোমার জানতে হবে তোমার জয়েন্ট কস্ট তুমি পাচ্ছ কিনা। তোমার অঙ্কে কি জয়েন্ট কস্ট আছে দেয়া? হ্যাঁ, আচ্ছা, এবার জয়েন্ট কস্ট তুমি পেলা। এবার হচ্ছে জয়েন্ট কস্টকে অ্যালোকেট করবা কিসের ভিত্তিতে? সেলস ভ্যালু অথবা মার্কেট ভ্যালুর সেলস ভ্যালু বা ভিত্তিতে। মার্কেট ভ্যালু। এখন দেখো তো তোমার অঙ্কে কি সেল ভ্যালু বা মার্কেট ভ্যালু কি আছে? সেলসের টাকা কি আছে? না, নাই। সরাসরি দেওয়া নাই। সরাসরি নাই। কিন্তু আমি দেখতেছি যে এক্স 20,000 ইউনিট উৎপাদন করে, 12 টাকা করে সেটা বিক্রি করে। তাহলে আমি কিন্তু এই 20,000-এর সাথে 12 গুণ করলে আমি এক্স এর সেলসের টাকাটা পেয়ে যাব, তাই তো? হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের এই যে যার ভিত্তিতে আমাকে জয়েন্ট কস্ট অ্যালোকেট করার কথা বলছে, সেই জিনিসটা যেহেতু নাই, তাহলে আমাকে এটাকে বের করতে হবে। এখন বের করতে গেলে কি কি? দেখো, সেল ভ্যালু বের করতে গেলে আমার কিন্তু এই তিনটা ঘরই আমাদের দরকার। এই তিনটা কলামের মানগুলো কিন্তু আমার সেল ভ্যালু বের করতে গেলে প্রয়োজন, নাকি? জি ভাইয়া। আচ্ছা, এই তিনটা ভ্যালু মানে তিনটা ঘরের সাথে আর একটা ঘর যখন অ্যাড করব, তখনই কিন্তু আমি সেল ভ্যালুটা পাবো, কি তাই না? জি ভাইয়া। আচ্ছা, সেল ভ্যালু পেলাম, জয়েন্ট কস্ট পেয়ে গেছি। তাহলে এখন বাকি আছে কি? জয়েন্ট কস্ট অ্যালোকেট করা। হ্যাঁ, এখন দেখো তো এখানে এই যে প্রোডাক্ট চারটা আছে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে কি কোনো খরচ করা হয়েছে বা কোনো খরচ দেয়া আছে? না। নাই। তার মানে তার বিক্রয়ের সময় কোনো খরচ নেই। তাহলে আমার কোনো খরচ বাদ দেওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? এখানে মার্কেট ভ্যালু বা সেল ভ্যালু বলতে হচ্ছে নিট মার্কেট ভ্যালু বা নিট সেল ভ্যালুকে আমরা বুঝবো। যেহেতু আমাদের এখানে বিক্রয় করার সময় কোনো ধরনের কোনো খরচ ছিল না বা কোনো ধরনের কোনো খরচ নেই, সো বিক্রয় মূল্যটাই হচ্ছে আমাদের নিট বিক্রয় মূল্য। তাহলে দেখো যে মার্কেট অর সেল ভ্যালু মেথডে জয়েন্ট কস্ট অ্যালোকেট করার জন্য আমরা এই অঙ্কের জন্য এই তিনটা কলাম তো পাবোই, সাথে আমরা এক্সট্রা একটা কলাম আনবো সেল ভ্যালুর জন্য এবং আরেকটা এক্সট্রা কলাম আনবো জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য। তাহলে এভাবে করে আমি দেখো যে এই প্রোডাক্টগুলোর নাম লিখলাম, পার ইউনিট মার্কেট ভ্যালু লিখলাম, এরপরে হচ্ছে ইউনিট প্রডিউস গুলো লিখলাম, এরপরে হচ্ছে এই যে আমরা সেল ভ্যালু 20,000-এর সাথে 12 গুণ করে এখানে বসালাম। ঠিক একইভাবে করে প্রত্যেকটা ইউনিটের সাথে পার ইউনিট গুণ করে সেল ভ্যালু বের করলাম। করার পরে আমি এই সেল ভ্যালু আমি কি আপনার কথা আস্তে শুনি নাকি সবাই একই রকম শুনতেছে? ভাইয়ার বললাম যে আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেট করার জন্য যেহেতু সেল ভ্যালু দরকার, আমি সেল ভ্যালু বের করলাম, যে এখানে ইউনিটের সাথে পার ইউনিটকে গুণ করলাম, গুণ করে আমি সেল ভ্যালু গুলো বসালাম। এরপরে এই সেল ভ্যালুর টোটাল যোগফলটা আমি নামাবো, যে আমি যে চারটা প্রোডাক্ট পাইছি এই চারটা প্রোডাক্টের সেল ভ্যালু গুলোর টোটাল নামালাম। এবার এই টোটাল টাকা অনুপাতে আমাদের বন্টন করে দিতে হবে। আমাদের জয়েন্ট কস্ট কত টাকা ছিল? আমাদের জয়েন্ট কস্ট ছিল হচ্ছে 2,24,000। এবার কি করব দেখো, যে এক্স এর জয়েন্ট কস্ট কিভাবে বের করব? এক্স এর মোট খরচ 7 লক্ষ টাকার মধ্যে এক্স এর অংশ কত? 2,40,000 টাকা। তাহলে এই 2,40,000-কে 7 লাখ দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এই মোট খরচের কত অংশ এক্স এর, সেই অংশটা পেয়ে গেলাম। এই অংশের সাথে আমি ওই জয়েন্ট কস্টের টাকাটাকে বা জয়েন্ট কস্টটাকে গুণ করে দিলাম। তাহলে এক্স এর কত টাকা জয়েন্ট কস্ট হয়েছে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলাম? জি ভাইয়া। ঠিক একইভাবে আমরা মনে করো যে ওই যে ওয়াই এর জয়েন্ট কস্ট কিভাবে বের করব? ওয়াই এর টোটাল টাকা কত? ওয়াই এর মানে সেল ভ্যালু হচ্ছে 1,12,000। এই 1,12,000-কে যখন আমি 7 লাখ দিয়ে ভাগ করব, তাহলে আমি ওয়াই এর খরচ মানে সেলস এর অংশটা পেয়ে যাব, ওর সাথে কস্ট গুণ করে দিব, তাহলে জয়েন্ট কস্ট পেয়ে যাব। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে এই যে 2,24,000 ভাগ 7 লাখ গুণ হচ্ছে 1,12,000, এভাবেও বলা যাবে। মানে সোজা কথা হচ্ছে এটাকে অনুপাত আকারে যেভাবে আমরা বের করতে পারি বা বের করি, ঠিক সেম প্রক্রিয়ায় করব। এভাবে করে প্রত্যেকটার আমরা জয়েন্ট কস্ট বের করে নিব। করার পরে এই টোটাল টানলে দেখা যাবে হচ্ছে ওই যে জয়েন্ট কস্ট আমার অঙ্কে যে টাকাটা দেয়া আছে, ঠিক সেম টাকাটাই জয়েন্ট কস্ট হিসেবে চলে আসছে।
এরপরে আসো যে জয়েন্ট কস্ট অ্যালোকেশনের আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে অ্যাভারেজ ইউনিট কস্ট বা ফিজিক্যাল ইউনিট মেথড। মানে সোজা কথা হচ্ছে যে জয়েন্ট কস্টটা যখন ইউনিটের ভিত্তিতে বের করব, সেটাকেই আমরা বলবো হচ্ছে অ্যাভারেজ ইউনিট কস্ট অথবা ফিজিক্যাল ইউনিট মেথড। কি বললাম বলো তো? অ্যাভারেজ অর্ধেক ইউনিট শুনছি কস্ট কেমন। অথবা ফিজিক্যাল ইউনিট মেথড, যখন যেটা আর কি ইউনিটের ভিত্তিতে বের করবো। যখন আমরা ইউনিটের ভিত্তিতে বের করব, তখন সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড বা ফিজিক্যাল ইউনিট মেথড। তো এটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। এখানে প্রবলেম 2 এ বলছে হচ্ছে নুসরাত অয়েল কোম্পানি প্রডিউসড 3 জয়েন্ট প্রোডাক্ট। নুসরাত অয়েল কোম্পানি 3টা জয়েন্ট প্রোডাক্ট প্রস্তুত করে। সেই 3টা প্রোডাক্টের নাম কি কি? সেই 3টা প্রোডাক্টের নাম হচ্ছে পি, কিউ অ্যান্ড আর ফ্রম এ প্রসেস। দ্য জয়েন্ট কস্ট, এই যে বলে দিছে দেখো, যা জয়েন্ট কস্ট অফ প্রোডাক্ট পি, কিউ অ্যান্ড আর টাকা হচ্ছে 1,60,000। তার মানে এই যে জয়েন্ট কস্ট তোমার দেয়া আছে, অ্যাপোর্শন দ্য জয়েন্ট কস্ট, অ্যাপোর্শন অ্যাপোর্শন বন্টন করা, দ্য জয়েন্ট কস্ট আন্ডার ফিজিক্যাল ইউনিট মেথড। তার মানে তোমাকে এখানে জয়েন্ট কস্ট অ্যালোকেট করার কথা বলছে কোন মেথডে? ফিজিক্যাল ইউনিট মেথডে তোমাকে জয়েন্ট কস্টকে অ্যালোকেট করার কথা বলছে। তাহলে এই ফিজিক্যাল ইউনিট মেথডে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য তোমার কি লাগবে? 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে জয়েন্ট কস্ট লাগবে, আর একটা লাগবে হচ্ছে ইউনিট লাগবে। আমি যদি এই 2টা পেয়ে যাই তাহলে তো ভালো। আর যদি না পাই তাহলে আমার কোনো না কোনো প্রসেস দিয়ে আমাকে এটা বের করতে হবে। দেখি আমার অঙ্কে দেয়া আছে কি। অঙ্কে দেয়া আছে প্রোডাক্ট দেয়া আছে এবং হচ্ছে বলছে ইউনিট প্রডিউস দেয়া আছে। তার মানে কি, আমার জয়েন্ট কস্টও দেয়া আছে, আমার ইউনিট প্রডিউসডও কি দেয়া আছে। তাহলে আমার কি খুব বেশি কাজ করা লাগবে? এক্সট্রা কোনো টেবিল করা লাগবে? আমার পর্যাপ্ত মান বের করতে, আমার জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে যে 2টা জিনিস লাগবে, সেই 2টা জিনিসকে বের করা লাগবে, নাকি সেই 2টা জিনিস সরাসরি অঙ্কে দেয়া আছে? সরাসরি দেওয়া আছে। সরাসরি যখন দেয়া থাকবে তখন আমরা কি করব? তখন আমরা এক্সট্রা কোনো কাজ করব না। আমরা এই 2টা ঘর লিখব, লেখার পরে তারপরে আরেকটা ঘর নিয়ে আসবো, যেটা হচ্ছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন। এটুকু কি আমি ক্লিয়ার করতে পারলাম? জি ভাইয়া। তাহলে দেখো যে এই যে অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার ফিজিক্যাল ইউনিট মেথড, এখানে প্রোডাক্ট গুলো লিখলাম, এখানে ইউনিট প্রডিউসটা লিখলাম। এবার এই প্রডিউসড ইউনিটের যোগফলটা টানলাম হচ্ছে কত? 40,000। এবার ওই গতানুগতিক কাজ, 20,000 ভাগ 40,000 গুণ হচ্ছে জয়েন্ট কস্ট 1,60,000। আবার কিউটটা বের করবো কিভাবে? 12,000 ভাগ হচ্ছে 40,000 গুণ হচ্ছে 1,60,000। আরেকটা কিভাবে বের করবো? 8,000 ভাগ 40,000 গুণ হচ্ছে 1,60,000। এই যে জয়েন্ট কস্ট অ্যালোকেট করা শেষ। দেখো, প্রথম অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্যটা কি ছিল? প্রথম অঙ্কটায় আমাকে সেল ভ্যালুর ভিতরে বলছিল, সেল ভ্যালুর ভিত্তিতে সেল ভ্যালুটা দেয়া ছিল না, বিধায় সেল ভ্যালু বের করে নিছি, তারপরে জয়েন্ট কস্ট অ্যালোকেট করছি। কিন্তু এই অঙ্কে আমাদের বের করতে বলছে ফিজিক্যাল ইউনিটের মানে ফিজিক্যাল ইউনিটের মেথডে, এবং এখানে আমার জয়েন্ট কস্টও দেয়া আছে, ইউনিটও দেয়া আছে। তো আমি সরাসরি ইউনিট রেখেই আমি জয়েন্ট কস্টকে অ্যালোকেট করতে পারছি। আচ্ছা, জয়েন্ট কস্ট অ্যালোকেশনের আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ ইউনিট মেথড। দেখো, এখানে কিন্তু ওয়েটেড অ্যাভারেজ ইউনিট মেথড। তো নর্মালি হচ্ছে কিন্তু তুমি ইউনিট পেলা, সাথে সাথে সেই ইউনিট দিয়ে যদি করে দাও তাহলে কিন্তু সেটা ওয়েটেড ইউনিট হবে না, সেটা কিন্তু ফিজিক্যাল ইউনিট মেথড হবে। ফিজিক্যাল মানে তুমি যা পাচ্ছ, যা দেখতেছো তার ভিত্তিতে। কিন্তু ওয়েটেড অ্যাভারেজ ইউনিট মেথডে যখন করবা, তখন তোমাকে মনে রাখতে হবে যে এই যে বিশেষ যে নোটটা আছে, ওয়েটের সাথে ইউনিট গুণ করলে ওয়েটেড ইউনিট পাওয়া যায়। মানে ওয়েটেড অ্যাভারেজ ইউনিট মেথডে যদি তোমাকে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে হয়, তাহলে তোমাকে ওয়েটেড ইউনিট বের করে নিতে হবে, বা ওয়েটেড ইউনিট অঙ্কে থাকতে হবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা অঙ্কে যদি পড়ে দেখি যে আমাদের ওয়েটেড ইউনিট নাই, তাহলে আমাদের ওয়েটেড ইউনিট বের করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই একটা অঙ্ক একটু দেখি যে এই অঙ্কটা কেমন হয় বা কেমন আকৃতির হতে পারে। প্রবলেম 3 বলছে হচ্ছে মেঘনা কোম্পানি প্রডিউসড 4 জয়েন্ট প্রোডাক্টস।
হুইচ হ্যাভ এ ম্যানুফ্যাকচারিং কস্ট, টাকা হচ্ছে 5,84,000 অ্যাট দ্য স্প্লিট অফ দ্য পয়েন্ট। তার মানে বলছে এই প্রতিষ্ঠান 4টা জয়েন্ট প্রোডাক্ট প্রস্তুত করে এবং তাদের খরচ হচ্ছে 5,84,000 টাকা। তার মানে এই 5,84,000 কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের খরচ না, এই 5,84,000 হচ্ছে 4টা প্রোডাক্টের একত্রিত খরচ। ডাটা পার্টেনিং টু দিস প্রোডাক্ট আর অ্যাজ ফলোস। এই প্রোডাক্টের বা এই প্রোডাক্টগুলোর যে তথ্য, সেই তথ্যগুলো দেয়া আছে নিচে। প্রোডাক্টগুলোর নাম: গ্রেপ জুস, অ্যাপেল জুস, পাইনাপেল জুস, বানানা জুস। ইউনিট প্রডিউসড দেয়া আছে, ওয়েট ফ্যাক্টর দেয়া আছে যে 5, 3, 2, 1 ওয়েট দেয়া আছে। বলছে অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে আমাকে অ্যালোকেট বন্টন করতে বলছে। কাকে বন্টন করতে বলছে? জয়েন্ট কস্টকে, মানে এই 5,84,000 টাকাকে বন্টন করতে বলছে। কাদের মধ্যে বন্টন করব? অবশ্যই এই যে 4টা প্রোডাক্ট আছে, এই 4টা প্রোডাক্টের মধ্যে বন্টন করব। এবার কোন পদ্ধতি? বলছে আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। আচ্ছা, ওয়েটেড অ্যাভারেজ মেথডে যদি জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে হয় তাহলে আমাদের কি লাগবে জানো বলছিলাম? ওই যে ওয়েট লাগবে, ওয়েটেড ফ্যাক্টর যেটা। ওয়েটেড ওয়েট লাগবে এটা বলছিলাম। অন্য কেউ? হ্যাঁ, ওয়েটেড মানে ইউনিট। ওয়েটেড ইউনিট লাগবে। তাহলে ওয়েটেড ইউনিট লাগবে মানে কি? ওয়েট আর ইউনিট লাগবে নাকি ওয়েট আর ইউনিটকে একত্রিত লাগবে? দুইটাই লাগবে। দুইটা গুণ আলাদা করা লাগবে। গুণ করতে হবে।